হ্যালো, আস্তে আস্তে চলো চলো। এই অঙ্ক অঙ্ক অঙ্ক, কথা কম কথা কম কথা কম কথা কম, ঠিক আছে। আচ্ছা দেখো, কি না, ওসব আর হবে না, বেকার। তোদের জন্য তোরা হলো সব। এদিকে আয়। 7, 7-এর অঙ্কটা দেখো কি আছে, কি বলেছে, কি বলছে দেখো। পড়ো পড়ো পড়ো। হ্যাঁ চলছে, সব চলছে। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্য ওপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তাহলে কি বলছে দেখো, 15% ছাড় দিয়েছে। ধার্য মূল্য মানে যেটা কোনো মানে প্যাকেটের উপরে যেসব এমআরপি লেখা থাকে, এমআরপি যেটা লেখা থাকে, এমআরপিতে ধরো 15 টাকা দেওয়া আছে, ঠিক আছে, যেটা লেখা থাকে, যেটা দাম ফেলা থাকে, সেটা হচ্ছে ধার্য মূল্য, ঠিক আছে। বা ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়েছে, মানে ধার্য মূল্যের ওপর 15% ছাড় মানে কি, মানে 100 টাকা যদি দাম ফেলা থাকে, মালটা, হ্যাঁ 100 টাকায় 15 টাকা ছাড় দিয়ে দিয়েছে, তার মানে কিনেছে ক টাকায়, 85 টাকায় কিনেছে। তার মানে এরম লিখতে হবে, ধার্য মূল্যের ওপর, ধার্য ধার্য মূল্যের ওপর 15% ছাড়, অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে বলো, অর্থাৎ যদি ধার্য মূল্য ধার্য মূল্য ধার্য মূল্য কত টাকা হয়, 100 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে বলো তো, 100 মাইনাস 15 টাকা সমান 85 টাকা, হ্যাঁ কি না, তাই তো। এবার আমার প্রশ্ন কি বলেছে, ছাতার ধার্য মূল্য কত ছিল, কিনেছি কত টাকা দিয়ে, 255 টাকা দিয়ে। তার মানে 85 টাকা যদি আমি কিনি, তখন ধার্য মূল্য কত থাকে, 100 টাকা। 1 টাকা দিয়ে যদি কিনি, ধার্য মূল্য কত হবে, 100/85। আর আমি কিনেছি কত, 255 টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে, বের করে যাবে। তাহলে লিখতে হবে কি, তাহলে এবার ঘুরিয়ে লিখবো, অতএব 85 টাকা ধার্য মূল্য হলে, ধার্য মূল্য হলে সরি সরি 85 টাকা ক্রয় মূল্য হলে, হ্যাঁ না, হ্যাঁ 85 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত টাকা, 100 টাকা। ওই ওই ক টাকায় ধার্য মূল্য কত চেয়েছে জানতে, কিনেছে তো, কেনা বলেছে বলে ক্রয় মূল্য, ঠিক আছে। এই একই ব্যাপার, দোকানদারের কাছে বিক্রয় মূল্য, আর মামার কাছে, না ওই দিদির কাছে কেনা মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য কত হলে, 100/85 টাকা। এবার কত টাকায় কিনেছে, 255, তাই তো। 255 টাকায় তাহলে কত হবে, 100 × 255/85, কাটাকাটি করো, কত না টাকা, 85 দুগুণে 255, 3-এ 85 1 85, 3, তাহলে কত হবে, 3 100 300, 300 টাকা। তাহলে উত্তর কত লিখবে, উত্তর সমান 300 টাকা, উত্তর সমান 300 টাকা। করো, করে নাও, করে নাও অঙ্কটা।
হচ্ছে এদিকে আসো। পরেরটা দেখো কি বলেছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর কি করেছে, 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসেব করে নাও। হ্যাঁ, 25% লাভ করবে। তাই তাই যত টাকায় কিনে তত টাকায় বিক্রি করেছে। এই যত টাকায় কিনে বলে না, ভালো করে দেখ প্রশ্নটা বলেছে একটা দ্রব্য বলেছে যে 25% ছাড়ে কিনেছে। ধরো বইয়েতে দাম ফেলা আছে যা, সেই দাম ফেলা থেকে 25% ছাড় দিয়ে সে কিনেছে, আর বইয়ে দাম ফেলা যা আছে সেই দামেই বিক্রি করেছে, তাহলে কত টাকা লাভ করবে? আচ্ছা দেখা যাক, আমি ধরছি, ধরো ধরি ধরি ধার্য মূল্য, ওই তো যেটা লিখিত মূল্য, ওই লিখিত মূল্য যা ধার্য মূল্য, ধার্য মূল্য সমান সমান 100 টাকা। তাহলে এবার বইটা তাহলে কিনেছে ক টাকায় বলতো, কি করে? 25% ছাড় দিয়ে কিনলেন, তাহলে 25% ছাড়ে বইটির ক্রয় মূল্য, তাই তো? ক্রয় মূল্য সমান সমান কত? 100 মাইনাস 25 টাকা, হ্যাঁ কি না? তাহলে কত হবে? 75 টাকা। তাহলে বইটার ক্রয় মূল্য কত? 75 টাকা, তাই তো? বইটার ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, বিক্রি করবে কত? 100 টাকায় বিক্রি, তাহলে লাভ ক টাকা? 25 টাকা। ক টাকায় লাভ? 75 টাকায় 25 টাকা লাভ। 100, দেখো 100 টাকা তো ধার্য মূল্য ছিল, ঠিক আছে, সেখান থেকে কত? 75 টাকায় কিনেছে, বিক্রি করবে ক টাকায় বলা আছে, দেখো সেই একই দামে বিক্রি করবে, একই দামে বিক্রি করবে না, 100 টাকায় বিক্রি করবে, যে দামটা ফেলা আছে ওই দামে বিক্রি করবে, তাই না? তাহলে ক টাকা লাভ হবে? আবার দেখো, তাহলে লিখে দিচ্ছি, আবার বিক্রয় মূল্য, ভালো করে বোঝো না, বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য সমান 100 টাকা, তো যে টাকাটা কিনেছে সেই টাকাটাই বিক্রি, মানে যে টাকা দাম ফেলা আছে সেই টাকাটাই বিক্রি করবে, তাহলে অত লাভ ক টাকা? লাভ সমান কত? 100 টাকা বিক্রি করছে, 75 টাকায় কিনেছে, এই টাকাটা লাভ, হ্যাঁ কি না? 25 টাকা। এবার আমরা লাভ কিসে বের করি? শতকরায় বার করতে গেলে ক্রয় মূল্যের উপর লাভ করি। তাহলে 75 টাকা তো কিনেছিল, 75 টাকাতে তো কিনেছিল, বিক্রি করতে লাভ হয়েছে কত? 25 টাকা। তার মানে 75 টাকাতে লাভ হয় কত টাকা? 25 টাকা। 1 টাকাতে কত? 100 টাকা। তাহলে ওদের 75 টাকায়, হ্যাঁ, লাভ 25 টাকা, হ্যাঁ কি না? নিচে লাগানো না কেন? হলো? আচ্ছা, আবার এটা হয় না, বিরক্ত। তাহলে অতএব 1 টাকায় লাভ সমান কত হবে? 25/75। এরকম বেশি মোটা হয়ে গেল না, তাই না? যা বড় দেখাচ্ছে, হলো? এরকম তো, ঠিক আছে। আর কত? 100 টাকা, 100 টাকায় লাভ, না এটা ঠিক আছে। তাহলে কত? 25 × 100 / 75, তাই তো? তাহলে কত? 25 নাও তো কাটো, কি হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে কেন স্যার? 25 × 1 = 25, 3 × 25 = 75, তাই না? আর 100/3, তাই তো? 100/3, তার মানে 100/3 হয়, এটা করে দেখো। হ্যাঁ, ভেরি গুড। 3 খাওয়াও 9, 1 0, 3 খাওয়াও 9, 1 নামবে, তাহলে একটা উপরে উঠে যাবে, 3টে নিচে নামবে, তাহলে সমান সমান কত? না না, ওই পয়েন্ট হলো সেই পৌনঃপুনিক আনতে হবে, এত টাকা। তাহলে উত্তর সমান সমান 33.13% কি হবে? লাভ হবে। চলো করে নাও।
হ্যাঁ, ১০০ টাকায় এত টাকা লাভ হচ্ছে, ১০০ টাকায় এত টাকা লাভ, তাহলে উত্তর ১০০ টাকায় যে টাকা লাভ হয় সেটাতে শতকরা লাভ। ওই জন্য 33.13% লাভ। বোঝা গেছে? করে নাও। হ্যাঁ, হ্যাঁ, নিয়ামত চাচা কি বলছে বলো? বলে যে নিয়ামত চাচা প্রতিটি নিয়ামত চাচা কি বলছে, প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। লস রে। প্রতিটি ডিম 6 টাকা করে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে হিসেব করতে গিয়ে। তাহলে কি করেছে, প্রত্যেকটা ডিম 5 টাকা করে কিনেছে, 150টা 5, 150টা ডিম 5 টাকায় কিনেছে, 5 টাকা করে, তাহলে ক টাকায় টোটাল? হ্যাঁ, বের করে নে। তাহলে অতএব ডিমের, লিখে দিচ্ছি ডিমের ক্রয় মূল্য, তাই তো? হ্যাঁ, ডিমের, হ্যাঁ, ক্রয়, ওই যা করবি, সমান 5 গুণিতক 150 টাকা, হ্যাঁ কি না? একটা ডিমের দাম 5 টাকা, তাহলে 150টা ডিম কি করব? 150টা ডিমের দাম, হাট গাধা। তাহলে একটা চপের দাম 5 টাকা হলে দুটো চপের দাম ক টাকা? আর মার খাবি তুই 10 টাকা। তাহলে তোকে 2.5 টাকা দেবো, তুই দুটো চপ এনে দিবি। আচ্ছা, কত? 5×15 75 টাকা। ফালতু বোকা না, মেরে সোজা করে দেবো। হলো? তাহলে 75 টাকা হচ্ছে আমার ডিমের ক্রয় মূল্য হলো। এবার ডিমটা অ্যাকচুয়ালি বিক্রি করেছে কত? ফাটা ডিম আর হচ্ছে পচা ডিম, এটা বিক্রি হবে না তার মানে, ঠিক আছে? তাহলে এই দুটো ডিম বাদে, ফাটা ডিম আর পচা ডিম, এই দু রকম টাইপের ডিম বাদে বাকি যে ডিমগুলো আছে সেগুলো বিক্রি করেছিল, তাই তো? তাহলে ভালো ডিম কত আগে দেখো। তাহলে ভালো ডিম কত? ভালো ডিম, বেশ ভালো ডিম কটা? 150, না ওরাম না, ওরাম না, চুপ কর। 150টা ডিম ছিল, তার থেকে হ্যাঁ 7টা হচ্ছে তোমার পচা আর 8টা হচ্ছে ফেটে গেছে। এই এতগুলো ভালো ডিম, হ্যাঁ কি না? সত্যি কথা বলো তো, ভালো ডিম হ্যাঁ কি না? তাহলে 150 মাইনাস, হ্যাঁ বলো। আচ্ছা, ওই একই ব্যাপার তো রে ভাই, আবার লাইন বাড়াবি। 135টি, এটা বোঝা গেছে? এবার এই ভালো ডিমগুলো বিক্রি হবে ক টাকা করে? 6 টাকা করে বিক্রি হবে। তাহলে অতএব ডিমের বিক্রয় মূল্য, ডিমের ডিমের মোট বিক্রয় মূল্য, তাহলে কত? 6 টাকা করে বিক্রি করেছি, কটা ডিম? 135খানা ডিম, এত টাকা। তাহলে কত হবে? 6 গেলে 5×6 = 30, শূন্য হাতাকে 3, 3×6 = 18, 18, 18 আর 3 18, কি সব ভুলভাল করতেছিস? হ্যাঁ, 18 আর 3 কত? হাতাকে 2, 6 6 2 8, 810 টাকা। তাহলে ডিম কিনেছিল 750 টাকায়, বিক্রি করলো 810 টাকায়। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 60 টাকা। তাহলে লাভ হয়েছে, আর ফেটে গেছে গেছে তো লাভ। তাহলে লাভ সমান কত? 810 টাকায় বিক্রি করেছে, 750 টাকায় কিনেছে, তাই তো? এত টাকা। তাহলে সমান সমান কত? 60 টাকা। কি হলো? সমান সমান কত? 60 টাকা, তাই তো? তাহলে 60 টাকায় লাভ। ক টাকায় 60 টাকা লাভ হচ্ছে বলো তো? কোথায় 150 টাকায়? এত টাকা 750 টাকা তো ইনভেস্ট করেছিল ব্যবসাতে, 750 টাকা তো ইনভেস্ট করেছিল, হ্যাঁ কি না? তাহলে 750 টাকা যদি ইনভেস্ট করে, তাকে 700 প্রফিট কত পাচ্ছে? 60 টাকা। তাহলে 750 টাকায় লাভ, 60 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত?
হ্যাঁ কি না, শতকরা লাভ বার করতে হবে তো। তাহলে অতএব আমরা লিখছি অতএব 750 টাকায় লাভ কত টাকা? 60 টাকা। তাহলে 1 টাকায় লাভ 60/750 টাকা, আর কত? 100 টাকায় লাভ। তাহলে 60 গুণিতক 100 ডিভাইডেড বাই 750। এই তো কাছে 25-এর নামটা কাটছি। 25 4 100, 3 25 75, 30, 30 1 30, 30 দুগুণে 30 দুগুণে কত? 60। তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে 8 টাকায় 100 টাকায় ক টাকা লাভ? 8 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত পার্সেন্ট? শতকরা কত পার্সেন্ট লাভ হচ্ছে? শতকরা আবার পার্সেন্ট, তাহলে কত হচ্ছে উত্তর? শতকরা 8 টাকা লাভ। তাহলে উত্তর সমান সমান 8% লাভ। বোঝা গেছে? বোঝা গেছে? করো 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 করো, কথা কও না, করে নাও। চলো পরেরটা কি বলছে, কি বলেছে দেখো। আসিফ, আসিফ অঙ্ক দেখ। আসিফ চাচা কি বলছে দেখো। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য, হ্যাঁ বলেছে ভালো, 3-4 বার পড়তে হবে অঙ্ক, তারপর দেখো এইদিকে কথা নয়। আসিফ, এই আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেছেন। ফার্স্টে একটা মাল 5% লাভে বিক্রি করেছে। ধরো 100 টাকায় কেনা হয়েছে, সেটা 105 টাকায় সে বিক্রি করে দিয়েছে। যদি খেলনাটার ক্রয় মূল্য 20% কম হতো, তার মানে 100 টাকার মাল যদি সে 80 টাকায় কিনতো, আর বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, মানে যেটা 105 টাকায় বিক্রি করছিল তার থেকে আরো 34 টাকা যদি কম বিক্রি করতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। ঠিক আছে, তখন 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত, সেটাই আমরা বের করবো। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এদিকে ধরি ক্রয় মূল্য খেলনার ক্রয় মূল্য এক্স ধরবো, এক্স টাকা। যা যা বলেছে আমরা তাই তাই করবো। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত বলতো? 5% লাভে, না বিক্রয় মূল্য শিখিয়েছিলাম, বিক্রয় মূল্য ওটা তো লাভ। বিক্রয় মূল্য মানে কি? এক্স ইন্টু 100 লাভে বলেছে, তাহলে +5/100। ভেরি গুড, এত টাকা মনে পড়ছে আসিফ? আর আমাদের মেহেদি যেটা বললো সেটা কি, যদি লাভ বলতো তাহলে এক্স ইন্টু 5/100, আর লাভ যুক্ত বিক্রয় মূল্য বলেছে তাহলে এক্স ইন্টু 100 + 5/100 টাকা। হ্যাঁ মানে ওই তো বিক্রয় মূল্যটা এলো। হ্যাঁ লাভ যুক্ত বিক্রয় মূল্য মানে লাভ করে যেটা বিক্রয় মূল্য হচ্ছে সেটা, তখন শুধু লাভ বেরোতো, 5 টাকা লাভ আসতো। 5/100, দেখো 100 গুণিত 5/100, তাহলে 100 কাট গিয়া 5 থাকছে, তাহলে কত হচ্ছে? 5 থাকতো না, তাহলে তখন শুধু লাভ বেরোতো, আর এটা বিক্রয় মূল্যটা বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করে দাও। তাহলে কত? 100 যোগ 5 করলে কত? 105। তার সাথে 105x/100, নিচে 100 কাটবো না, থাক, রেখে দিচ্ছি, কাটাকাটি করবো না, 5-এর নামতে যাচ্ছে তো কাটবো না, রেখে দিলাম, তো পরে ক্যালকুলেশন করতে সুবিধা হয় তো, জানো তো। আচ্ছা, 5% লাভে বিক্রয় মূল্য আমরা এটা বের করলাম। এই পর্যন্ত এক লাইন, ফার্স্ট লাইনটা কমপ্লিট হলো। দ্বিতীয় লাইন কি বলেছে? যদি খেলনাটার মূল্য 20% কম হতো, ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে আমরা লিখি 20% কমে, হ্যাঁ কমে ক্রয়, ক্ষতি নয়, কমে ক্রয় মূল্য, তার মানে কত? ক্রয় মূল্য এক্স ছিল, গুণিতক এতে 100%, 20% কমাবো, তাহলে 100 - 20/100
100 টাকা। তাহলে ক্যালকুলেশন করো, 100 থেকে 20 বাদ দিলে কত হয়? 80। তাহলে 80x/100 টাকা। বলো বলো বলো। হ্যাঁ হলো। তাহলে এবার কি হচ্ছে, তাহলে 20% যদি কমে ক্রয় মূল্য হতো তাহলে 80x/100 টাকা। এর পরের লাইন কি বলেছে আমাদের? তাহলে বলেছে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো। তাহলে বিক্রয় মূল্য আগে কত হয়েছিল? এইটা হচ্ছে আগে বিক্রয় মূল্য হয়েছিল, মানে 100 5x/100, এর থেকে যদি 34 টাকা কম হতো তাহলে এইটা -34, ওটা পরে করছি আমরা। হলে কি হতো? তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। 10% লাভ, কার উপর 10% লাভ? আসিফ চাচার নয়, এই 10% লাভটা কার উপরে হতো? যে টাকাটা দিয়ে কিনছে এই ক্রয় মূল্যের উপর 10% লাভ হতো, তাই তো? এখন তাহলে 10%, এখন 10% লাভ সমান কত বার করছি দেখো। এখন এই টাকাটার উপরে 10% লাভ হতো, এই যে টাকাটা আছে এর উপরে তার 10% লাভ আসতো, তাই তো? তাহলে এখন এখন 10% লাভ সমান সমান তাহলে কত করবো? আমার এইটা এখন মেন টাকা, ক্রয় মূল্য, হ্যাঁ কিনা? এইটা আমার এই টাকাটা কিনেছি টাকা, খেলনাটা। এবার এর উপরে কত পার্সেন্ট লাভ করব? 10% লাভ করব। ওহো, 10% লাভে বিক্রয় মূল্য হয়, এটা লেখাটা ভুল হয়েছে, দাঁড়াও 1 মিনিট। লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে, লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে কত হবে বলো? এত গুণিতক 10, সরি 100 প্লাস 10/100 টাকা, হ্যাঁ কি না? তাহলে সমান সমান কি আসছে বলো তো? 100x বাই এই 10x/100 গুণিতক 80x/100, তাই তো? হ্যাঁ, আর একটু কাটাকাটি করে না, মানে ছোট করে শুধু 100 রাখবো নিচে, এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, এ একটা শূন্য, কেটে গেল। তাহলে কত? 8×11 88x/100, ঠিক আছে, আর কাটলাম না। তাহলে এত টাকায় সে বিক্রি করবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে এই টাকাটা সে বিক্রি করছে। আর আগের বিক্রয় মূল্য কত বলেছে? দেখো যে আগের যে বিক্রয় মূল্য ছিল তাতে 34 টাকা কম ছিল, তাই তো? তাহলে আগের বিক্রয় মূল্য কত? এইটা, তাই তো? এইটা থেকে যদি 34 টাকা কম করি তাহলে কি হবে বলো তো? এই টাকাটা আসবে, হ্যাঁ কিনা? দ্রুত বিক্রয় মূল্য সমান হবে। কি হলো? তাহলে প্রশ্নানুসারে 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 তাহলে কি বলেছে দেখো, এইটা হচ্ছে পরের বিক্রয় মূল্য হলো, শেষে বিক্রয় মূল্য হলো। ভালো করে দেখো, একটা একটা করে ফের বলে বলে যাচ্ছে দেখো। বলে যে আসিফ চাষা 5% লাভে বিক্রি আছে, 5% লাভে একটা খেলা বিক্রি করছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য x টাকা, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত? 105x/100 টাকা। এটা 5% লাভে বিক্রয় মূল্য হয়েছে। এবার 20% 20% কমে ক্রয় মূল্য, তাহলে 20% কমে ক্রয় মূল্য কত হচ্ছে? 180x/100 টাকা। এবার কি বলেছে? এবার বলেছে যে বিক্রয় মূল্য যদি কম হতো, কত টাকা কম হতো? 34 টাকা কম হতো। তাহলে বিক্রয় মূল্য, এইটা তো বিক্রয় মূল্য ছিল, এইটা তো বিক্রয় মূল্য ছিল, হ্যাঁ কি না? তাহলে এর থেকে 34 টাকা কম, আমি লিখছি ধরো, এর থেকে 34 টাকা কম। তাহলে কি ছিল বলতো? 105x মাইনাস 105x/100, এর থেকে 34 টাকা কম, মাইনাস নয়। তাহলে কি হচ্ছে? যেটা আছে সেইটাই লিখছি। তাহলে 105x/100 মাইনাস 34 টাকা। এইটা যদি কম হতো, মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে কি হতো? কি হতো বলেছে দেখো, কি হতো বলেছে না, আসিফ টাকা 10% লাভ হতো। তাহলে 10% লাভ মানে কোনটা? এইটা তো 10% লাভ বিক্রয় মূল্য বের করলাম, লাস্টেরটা দেখো, হ্যাঁ কি না? 10% লাভ এইটা, তাহলে এটা সমান এইটা। বোঝা গেছে? প্রশ্নানুসারে কি হলো বোঝা গেছে কিনা বলো আগে। হয়েছে? এবার ক্যালকুলেশন করো, এক্স এর মানটা বের করো। চলো, তাহলে তাহলে 34 টাকা এবার পার করে দিতে পারি, হ্যাঁ কিনা? 105x/100, 88 টাকা এই পারে আনছি, তাহলে প্লাস ছিল, এবার এলে মাইনাস,
অষ্টআশি এক্স বাই 100 ইকুয়ালস টু 34টা মাইনাস ছিল, এবার এলে প্লাস 34। বোঝা গেছে? বা তাহলে কত হচ্ছে, লসাগু কত হবে? এবার কেন বুঝতে পারছো 100টা কাটেনি? 105x মাইনাস 88x সমান সমান কত? 34। আর বলতো 100টা ভাগে আছে, এবারে গেলে গুণে হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা 105 থেকে 88 বাদ দাও, 8-এর কত দাও? 5, 8-এর 7 দাও, 5 হাতে থাকে 1, একটা চলে এলে 2, হ্যাঁ তাহলে 9 হচ্ছে, তাহলে 17, 17x সমান সমান 34-এর সঙ্গে 100 গুণ করলে 3400, 80 বোঝা যাচ্ছে? তাহলে x সমান সমান 3400 বাই 1700, 1700 কাটাকাটি করো, 17 দুগুণে 34, 200, শুধু 200, 17 দুগুণে 3400, 17 দুগুণে তো 34, তাহলে তাহলে বা x সমান সমান কত? 200। বোঝা গেছে? এবার এক্সটা কি ধরেছিলাম আমরা? এক্সটা ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের দাম কত? হ্যাঁ 200 তুলে দিলে সব জায়গায় সমান আসবে, কোনো কথা বলে না। তাহলে তাহলে উত্তর কত লিখবো? উত্তর সমান 200 টাকা, আর কিছু লিখতে হবে না। বোঝা গেছে? 200 টাকা। এবারে দেখো, এবারে অঙ্কটা, এবার উত্তর দেখো তো, উত্তর করো তো, শুধু দাঁত চলে গেল। সুদীপ তোর মাইক্রোফোন অফ হয়ে গেছে, ক্যামেরা মাইক্রোফোন অফ অন করো ফের। থেকে আমার আসতো সুদীপ তো শুধু ক্যামেরা অফ করে দিচ্ছে, ক্যামেরা ঠিক আছে। আজকের মতন ক্লাস এই পর্যন্ত, অঙ্কর ক্লাস, এরপরে বিজ্ঞান ক্লাস শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ